এসেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা সকলেই স্বাধীনতার সপক্ষে শক্তি, স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন। সবাই বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক, বাংলাদেশ আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী, অথবা আপনারা কেউ না কেউ বাংলাদেশ আওয়ামী পরিবারের সন্তান বা বাংলাদেশের মহান স্বাধীনতায় অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পরিবার। আপনাদের সকলকেই আমি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আজকের এই আলোচনা সভার বাংলাদেশ আওয়ামী যুবলীগ পর্তুগাল শাখা কর্তৃক আয়োজিত। আজকের আলোচনা সভার সভাপতিত্ব করছেন পর্তুগাল আওয়ামী যুবলীগের অন্যতম নেতা, যার একনিষ্ঠ নেতৃত্বে, বলিষ্ঠ নেতৃত্বে পর্তুগাল আওয়ামী যুবলীগ সুসংগঠিত ঢাকার রাজপথ থেকে উঠে আসা শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব খলিলুর রহমান সাগর আজকের এই অনুষ্ঠানটি, আলোচনা সভাটি সঞ্চালনা করছেন স্নেহস্পদ ছোট ভাই, সাহসী সহযোদ্ধা, হবিগঞ্জের কৃতি সন্তান, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইকবাল হোসেন কাঞ্চন। আজকের এই অনুষ্ঠানে ইতিমধ্যে বক্তব্য দিয়ে গেছেন সিলেট জেলার আরেক কৃতি সন্তান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি, এমসি কলেজের সাবেক ছাত্রনেতা, পর্তুগাল আওয়ামী লীগের আগামী দিনের কর্ণধর, বলিষ্ঠ কণ্ঠস্বর মাসুম আহমেদ ভাই উপস্থিত রয়েছেন। আমাদের সাইফুল ভাই, ইমাদ ভাই, শামীম ভাই, এদিকে উপস্থিত রয়েছেন শাহিন, অপু ভাই, বাবু শিকদার সহ আমার সবচাইতে প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশ থেকে আগত বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আজকে যারা পর্তুগাল ছাত্রলীগের ছায়াতলে রয়েছেন। এর মধ্যে আমি উল্লেখযোগ্য নাম বলতে পারি যে হৃদয়, ইবাদ সহ আপনারা যারা যারা রয়েছেন, আপনাদের সকলকেই জানাই এই স্বাধীনতা দিবসের মুজিবীয় শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানটি যখন শুরু হয় তখন আমি একটু রোমাঞ্চিত ছিলাম। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কোনো অনুষ্ঠানে গেলে আমাদের বড়রা বলতো যে আগে তোমরা শিখে আসো, তারপরে তোমরা বক্তব্য দাও। কিন্তু আজকে যখন এখানে প্রোগ্রাম শুরু হয়েছিল, তখন যখন আপনাদের বক্তব্য দেওয়ার কথা আমি একে একে শুনছিলাম, আমি তখন ভাবছিলাম যে এই তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখা হয়তোবা একটি গর্বিত সংগঠন হবে। আর তার প্রমাণ আজকে পর্তুগাল আওয়ামী যুবলীগের এই মহান বিজয় দিবসের অনুষ্ঠানে দিবেন। এবং আপনারা ইতিমধ্যে বেশ কয়েকজন খুবই গঠনমূলক এবং সুন্দর বক্তব্য রেখেছেন। পর্তুগাল ছাত্রলীগের প্রথম প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে এবং একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই মুজিবীয় শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা আমার, ইতিপূর্বে আমার সহযোদ্ধারা অনেক ভালো ভালো তথ্য উপাত্ত বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করেছে। আমি একটু ভিন্ন ধর্মী বক্তব্য রাখবো। এটা হচ্ছে, আমি একটু আগে পর্তুগালের দক্ষিণ শহর ফারো থেকে এসেছি। সেখানে আমি একজন মুজিবাদর্শের সৈনিকের সাথে গল্প করছিলাম এবং আমি তাকে বলছিলাম যে আমাদের যে সকল আলোচক রয়েছে তারা যখন কোনো আলোচনার টেবিলে যায়, কেউ উল্লেখ করে বলে না যে 5ই আগস্টের পূর্বে যে কোটা বিরোধী আন্দোলনটি হয়েছে, সেই আন্দোলনটি হয়েছে মূলত একটি অহিংস আন্দোলনকে সহিংস করে আন্দোলন পরিচালনা করা হয়েছিল। ঠিক সেই সময় সরকারে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, আর প্রধানমন্ত্রী ছিল আমাদের সকলের প্রিয় নেত্রী শেখ হাসিনা। আর বাংলাদেশের প্রশাসনের দায়িত্ব ছিল বাংলাদেশের পুলিশ। পুলিশের দায়িত্ব হচ্ছে কোটি মানুষের জানমাল রক্ষা করা। কোটি মানুষের জানমাল রক্ষা করতে গিয়ে একটি সহিংস আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে গিয়ে ৩৫০০ পুলিশ মৃত্যুবরণ করেছে। কিছু মানুষ ৩৫০০ পুলিশের মৃত্যুকে একটি সহিংস আন্দোলনের জঙ্গিদের ১৫০০ মৃত্যু ৩৫০০ থেকে অনেক বড় করে দেখিয়ে বাংলাদেশের ১৯৭১ সালের দীর্ঘ ৯ মাসের মহান মুক্তিযুদ্ধকে ছোট করে বাংলাদেশে উপস্থাপন করার চেষ্টা করছে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা এই তথ্য প্রযুক্তির যুগে আপনারা যারা সঠিক তথ্য গ্যাদার করেছেন এবং আপনারা যারা সঠিক ইতিহাস জানেন, আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব আগামী দিনে
যদি কেউ আপনাদের সামনে স্বাধীনতার ইতিহাস বিকৃতি করতে আসে, তাহলে আপনারা সঠিক দলিল এবং তথ্য উপাত্ত দিয়ে তাদেরকে সঠিকভাবে, যদি সাইবারে আসে সাইবারে আপনারা জবাব দিবেন, আর যদি কেউ ফিজিক্যালি আসে তাকে ভদ্রভাবে শালীনভাবে তার জবাব আপনারা দিবেন। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। আমাদের বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের মানুষ যতদিন বাংলায় কথা বলবে, নবাব সিরাজউদ্দৌলার নাম মুছে গেলেও যদি বাংলার আরো অন্যান্য নেতাদের নাম মুছে যায়, তবু বঙ্গবন্ধুর নাম কখনোই মুছবে না। কারণ এই ভূমির নাম বঙ্গবন্ধুই রচনা করেছিলেন 7ই মার্চের তার বক্তব্যের মধ্য দিয়ে। আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, আমরা যারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বাংলাদেশের বুকে বঙ্গবন্ধুর নামকে সব সময়ের জন্য সমুজ্জ্বল রাখা। আর আমরা যারা বিদেশের মাটিতে রয়েছি, আমরা যদি চেষ্টা করি, আমরা প্রবাসী আওয়ামী লীগাররা, আওয়ামী পরিবারের সকল সদস্য আমরা যদি একত্রিত হয়ে কাজ করি, তাহলে আমাদের বাংলাদেশে আমাদের নেত্রীকে যেভাবে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশ থেকে যেতে বাধ্য করা হয়েছিল, আর ঠিক একইভাবে আমরা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধুর সোনার বাংলায় আমরা আবারও সেই নেত্রীকে প্রতিস্থাপন করতে পারি। প্রিয় বন্ধুরা আমার, আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন বড় বড় দুর্যোগ, আপনারা সকলে সাক্ষী আছেন। করোনার প্যান্ডামিক টাইমে আমাদের নেত্রী কত সুন্দর করে প্রতিটি মানুষের 3 বেলার ভাতের অধিকার নিশ্চিত করেছে, এবং তার করোনার পরবর্তীকালীন বৈষয়িক যে অর্থনৈতিক মন্দা ছিল তার মোকাবেলা করেছে। আজকে বাংলাদেশে মানুষের গাড়ি থেকে শুরু করে যে তেলের জোগাড় যা হচ্ছে, সব তেল বাংলাদেশে আমদানি হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার একটি চুক্তি, যে পাইপলাইন চুক্তির মাধ্যমে এই পাইপলাইনের তেল দিয়ে আজকে বাংলাদেশের সব কিছুই, ব্যবসা বাণিজ্য, যা যোগাযোগ ব্যবস্থা সবকিছুই সক্রিয় রয়েছে। আমি আজকে আমার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছি যে যখন বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন আসে, তখনই আমাদের জাতির দিকে তাকালে বোঝা যায় যে আমরা জাতি হিসেবে কতটা অকৃতজ্ঞ এবং আমরা জাতি হিসেবে কতটা নীচ হতে পারি। প্রিয় বন্ধুরা আমার, আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য যা করে গেছে তা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আর অকৃতজ্ঞ দল তার সুবিধা সব সময় ভোগ করবে। আর তাই আমি সকলকে অনুরোধ করব, ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করে প্রবাসে আপনারা যারা রয়েছেন, আমি জানি ইতিমধ্যে পর্তুগালে অনেকেই D1 ভিসাতে এসছেন, এদের 90% মানুষই হচ্ছে বাংলাদেশে মামলা হামলা থেকে শুরু করে বিভিন্ন নির্যাতনের শিকার। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব, D1 এর যারাই আওয়ামী লীগের কোনো পরিবারের সাথে ন্যূনতম সংশ্লিষ্ট, তাদের কাজের ব্যবস্থা করবেন, আর কাজের ব্যবস্থা না করলে অ্যাটলিস্ট কাজের চেষ্টা করবেন। আমরা যদি সকালের ঐকান্তিক চেষ্টা এবং উদারতা থাকে, তাহলে এই পর্তুগালে আমরা যদি খেয়ে ঘুমাই, তাহলে আমাদের বাংলাদেশের আওয়ামী পরিবারের প্রত্যেকটি সদস্য খেয়ে ঘুমাবে ইনশাল্লাহ। আর আমরা যারা আজকের 25শে মার্চের অনুষ্ঠান দেখে, আমি জানি আপনারা অনেকেই বাংলাদেশের অনুষ্ঠান দেখে এবং স্বাধীনতা বিরোধী শক্তির মহান বিজয় শহীদ বেদিতে ফুল দেওয়া দেখে ব্যথিত হয়েছেন। আমি তাদের উদ্দেশ্যে 2টি লাইন বলবো। আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। যত দূর যাও পাখি, দেখা হবে ফের, স্বাধীন এই আকাশটা বঙ্গবন্ধু শেখ মুজিবের। এই বাংলার আকাশ বাতাস, সাগর গিরি ও নদী ডাকিছে তোমারে বঙ্গবন্ধু, ফিরিয়ে আসিতে যদি। আপনাদের ঐকান্তিক এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা শেখ হাসিনার হাত দিয়ে আবার নির্মিত হবে, এবং আমরা সকলেই বাংলার মাটিতে গিয়ে, বাংলার উর্বর স্বাধীন মাটিতে গিয়ে একসাথে উচ্চারিত করব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।